আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি বোটানি, খুবই গুরুত্বপূর্ণ অণুজীব অধ্যায়ের ভাইরাস টপিকের টি2 ব্যাকটেরিওফাজ নিয়ে। ঠিক আছে, এটা আমাদের টি2 ব্যাকটেরিওফাজ মানে ভাইরাস টপিকের মানে ভাইরাসেরই একটা ক্লাসিফিকেশন, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এইচএসসি, এটা বোথ এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গার জন্যই গুরুত্বপূর্ণ। এই যে ঘৃণা শুরু করি যে ব্যাকটেরিওফাজের মধ্যে আমরা দেখতেছি ফাজ নামের একটা শব্দ আছে। ফাজটা অর্থ কি? ফাজ একটা গ্রিক শব্দ যেটার অর্থ কি টু ইট, মানে ভক্ষণ করা। কেন ভক্ষণ করা আমরা বলবো? কারণ ফাজ 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 মানে কি? ভক্ষণ করা। ব্যাকটেরিওফাজ কি? যে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। যেসব ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করায়, নিজের সংখ্যা বৃদ্ধি করে এবং ওই ব্যাকটেরিয়াটাকেই ধ্বংস করে ফেলে, তাদেরকেই কী বলা হয়? ব্যাকটেরিওফাজ বলা হয়। এই জন্য এটা নামকরণ করা হয়েছে কি ব্যাকটেরিওফাজ। আবিষ্কার হয়েছে 1917 সালে। 1917 সালে আবিষ্কারের পর ভাইরাসের নাম করছেন কি টি2 ব্যাকটেরিওফাজ, যেটা আমাদের আজকের আলোচনার মূল টপিক টি2 ব্যাকটেরিওফাজ। আজকের ভিডিওতে আমরা এই যে টি2 ব্যাকটেরিওফাজের গঠন সম্পর্কে জানবো, যেটা আমাদের সিকিউতে এসে থাকে। তো সবার প্রথমে কী থাকবে? এই ভাইরাসের দুটো অংশ থাকে, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে কি লেজ। প্রত্যেকটা অংশ আমি ভেঙে ভেঙে আলোচনা করব। প্রথমে আসি মাথা। এই পুরা অংশটা জুড়ে কি আমাদের মাথা। অংশটা জুড়ে কি আমাদের মাথা। মাথাটার এখন কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে এখানে আমি লিখে রেখেছি। এটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কি, এটা একটা ষড়ভুজাকৃতি। এই যে এই মাথার এই যে একদম শুরুতে মাথার একদম অগ্রভাগে দেখো, এটা 6টা প্লেট দিয়ে গঠিত। 6টা প্লেট দিয়ে গঠিত, যার কারণে এটা কি ষড়ভুজাকৃতি। তারপর এটা কি একটু স্ফীত, স্ফীত, এবং এটা কি প্রোটিন দিয়ে গঠিত। এটা পুরাটা হচ্ছে কি প্রোটিন নির্মিত। এমসিকিউতে চলে আসতে পারে, এবং এটাও এমসিকিউতে চলে আসতে পারে যে মাথাটা কি আকৃতি, ষড়ভুজ আকৃতি না পঞ্চভুজ আকৃতি নাকি চতুর্ভুজ আকৃতি। আমরা তখন উত্তর করবো কি ষড়ভুজ আকৃতি। এখানে ম্যাক্সিমামই এখান থেকে পড়লে ম্যাক্সিমাম তোমাদের এমসিকিউ কভার হয়ে যাবে। তারপরে হচ্ছে কি এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার, খুবই ক্ষুদ্র। তারপরে হচ্ছে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে, এখানে এটা ভুল হবে, এটা 65 ন্যানোমিটার। 65 ন্যানোমিটার কি প্রস্থ। ডিএনএটা কি? এই ভাইরাসের ডিএনএটা হচ্ছে কি দ্বিসূত্রক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। নিউক্লিওটাইড, ডিএনএর ভিতরে আমরা জানি নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ গঠিত। তাহলে এই নিউক্লিওটাইড কয়টা থাকবে? 60,000 জোড়া। 60,000 জোড়া দিয়ে ডিএনএটা গঠিত, এবং এই ডিএনএটাই ভাইরাসের মূল উপাদান, যেটা দিয়ে সে তার সংখ্যা বৃদ্ধি করতে পারবে। আবার নিউক্লিওটাইডের ভিতরে আমরা কী থাকে জানি? জিন থাকে। যে জিনটা মানে ক্যারেক্টারিস্টিক্স বহন করে আর কি। সেই জিনটা কয়টা থাকে? 150টা, 150টি। 150টি কি জিন থাকে। হ্যাঁ, এটা গেল আমাদের মাথা। তো এই ডিএনএটা আসলে কোথায় থাকবে? মাথার ভিতরেই থাকবে। মাথাটা যখন আমরা লম্বালম্বিভাবে কাটবো, তখন আমরা এখানে ডিএনএ জোড়া পেয়ে থাকবো। যখন আমরা বই পড়লে তখন দেখবা যে এখানে লম্বালম্বিভাবে মাথাটা কেটে দেওয়া আছে। কাটা খুললে আমরা দেখবো যে মানে এখানে অনেকগুলো ডিএনএ, এখানেই ডিএনএর অবস্থান করে। শুরু করি লেজ নিয়ে। বাকি অংশটা কি? তাহলে বাকি অংশটা কি? যে চিকন করে জিনিসটা, এই চিকন করে জিনিসটাই হচ্ছে কি আমাদের লেজ। লেজের আবার অনেকগুলো জিনিস আছে আগে ওগুলো বলবো। দৈর্ঘ্য কত? এই যে লেজের দৈর্ঘ্য কত? হচ্ছে 95 থেকে 110। মাথার দৈর্ঘ্য কত ছিল? 93 থেকে 100, কাছাকাছি। তারপর হচ্ছে ব্যাস, যেহেতু এটা একটা গোলাকৃতি রড টাইপসের জিনিস, নিশ্চয়ই একটা ব্যাস থাকবে। আমরা জানি গোলাকৃতি জিনিসের ব্যাস থাকে, তাহলে ব্যাসটা কত? 15 থেকে 25, স্বাভাবিক কম থাকবে। ওইখানে প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার। হ্যাঁ, এটা গেল আমাদের দৈর্ঘ্য প্রস্থ। এখন আসি আমরা লেজেরও আরও কিছু সাব ডিভিশন আছে, মানে আরও কিছু অংশ আছে। কলার জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের নাকি এটা হচ্ছে কলার। এটা হচ্ছে আমাদের কি কলার। তারপর কলার, তারপরে হচ্ছে কি এখানে এগুলো হচ্ছে কি স্পাইক। এগুলো হচ্ছে স্পাইক। তারপরে এই যে একটা জিনিস, এই যে জিনিসটার উপর এটা হচ্ছে বেস প্লেট। এটা হচ্ছে কি তারপরে বেস প্লেট। এই বেস প্লেটটার উপর ভর করে এখানে 6টা স্পর্শক তন্তু আঁকতে হবে। তোমরা যখন আঁকবা তখন আমি এখানে 4টা দিচ্ছি, সরি, এখানে তোমরা 6টা স্পর্শক তন্তু দিবা। স্পর্শক তন্তু কয়টা হবে? 6টা স্পর্শক তন্তু থাকে, এটা কিন্তু নির্দিষ্ট করা আছে। এটা তাহলে কি আমাদের
এটা হচ্ছে কি স্পর্শক তন্তু। প্রত্যেকটা জিনিসের এক একটা গুরুত্ব আছে। প্রত্যেকটা জিনিসই তার সংখ্যা বৃদ্ধিতে, সব কিছুই কিন্তু তার সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এটাও এমসিকিউতে চলে আসতে পারে যে ভাইরাসের এই যে উপাদানগুলো আমরা পড়লাম, হ্যাঁ, মাথা পড়লাম, লেজ পড়লাম, কলার পড়লাম, স্পর্শক তন্তু বললাম, এগুলো কী দিয়ে গঠিত? এগুলোর উপাদানটা কী? উপাদানটা হচ্ছে প্রোটিন। এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ সাধারণত এই প্রশ্নটা গতে এসে থাকে। যখন গতে আসবে তোমরা খুব সুন্দর করে প্রথমে ডেসক্রিপশনটা লিখবা, এরকম করে সুন্দর করে একদম শর্টকাটে ডেসক্রিপশন লিখো না লিখো, অন্তত এই চিত্রটা এঁকে দিবা। আমার চিত্রটা সুন্দর হয় নাই জানি, এই বইয়ের থেকে, আবুল হাসান স্যারের বইয়ের থেকে দেখে চিত্রটা প্র্যাকটিস করবা। একদম সহজ, 2-3 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে, কিন্তু গতে লিখলে তোমাকে ইজিলি 2 থেকে 3 দিয়ে দিবে। আশা করি আজকের ভিডিওটা তোমার ভালো লেগেছে। ভালো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা। যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কারেকশন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।